আল্লাহর রাসূলের সাহাবী ছিলেন বেলাল, বহুত সুন্দর ছিলেন, সুন্দর ভালো বংশের ছিলেন। মক্কায় বাড়ি না, আফ্রিকার জঙ্গলে বাড়ি ছিল বিলালের। ওইখান থেকে মক্কা আসছে, নবীরে মুহাব্বত করছে, নবীরে আপন বানাইছে, আল্লাহর জন্য নিজের জীবনটারে বিলায় দিছে। বিলাল কেমন দামি আমার রব বানায় দিছে। নবী বলেন আমার আগে আল্লাহ বিলালকে জান্নাত দান করবেন। আল্লাহ কোরআনে বলছেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ বলছেন এই যে দুনিয়ার অনেক মানুষদের থেকে তোমাদেরকে আমি বাছাই কইরা এত দামি মজলিসে আনছি, এটা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে আমার বিশেষ দয়া, সুবহানাল্লাহ, আমার বিশেষ নজর, যেটা আমি সবাইকে দেই না, আমার যাকে মনে চাই শুধু তাকেই দেই। সুবহানাল্লাহ। এই মজলিসে বসছেন, কত যে দাম। যদি লিওয়াজহিল্লাহ হয়, আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসায় যদি হয়, আল্লাহর কসম, হতে পারে এই মজলিসের এই মুহূর্তটা জরিয়া বানাইয়া, উসিলা বানাইয়া আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য এই মজলিসগুলা বহুত দামি। যেই কোনো সময় যেখানেই দিনের কোনো মজলিস হবে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের থেকে এটাই চায়। লুকমান হাকিম নিজের সন্তানকে অনেকগুলা নসিহত করেছিলেন। এর ভিতরে একটা নসিহত এরকম ছিল, এই সন্তান, যেখানে আল্লাহর নামের জিকির হবে ওই মজলিসগুলাতে বেশি বেশি অংশগ্রহণের চেষ্টা করবা। কারণ যেই মজলিসে আমার রবের নামের জিকির হয়, রবের নামের কথা হয়, ওই মজলিসগুলাতে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে রহমত বর্ষণ করেন। তোমার জীবদ্দশায় যেখানেই তুমি এই মজলিসগুলা পাইবা, সেখানেই তুমি অংশগ্রহণের চেষ্টা করবারে সন্তান। অনেকগুলা নসিহত করেছে লুকমানে হাকিম নিজের সন্তানকে। ওই নসিহার ভিতরে সবচাইতে দামি একটা নসিহত ছিল এটা, এই সন্তান, যেখানে দিনের দাওয়াত হয়, যেখানে আল্লাহর নামের মজলিস হয়, ওই মজলিসগুলাতে বসার চেষ্টা করবা। কারণ ওই মজলিসগুলাতে প্রচুর পরিমাণে আল্লাহর রহমত বর্ষণ হইতে পারে। যদি নিজের ভাগ্যে রবের দেওয়া একটা রহমত তুমি লাগায় নিতে পারো, আল্লাহর কসম করে বলি, এই এক রহমত তোমাকে দুনিয়াতে শান্তি, কবরে মুক্তি, আখেরাতেও মুক্তির ব্যবস্থা করে দিবে। এই জন্য যেখানেই দিনের মজলিস হয় সেখানেই যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ এটাই চায়। মিয়ারা, দুনিয়ায় পাঠাইছে কে? কে পাঠাইছে? আল্লাহ পাঠাইছে। আবার দুনিয়া থেকে নিবে ওকে? মন চাই করা যাবে না? রব যেমন চাই তেমন করতে হবে। রবের চাওয়া বাস্তবায়ন করার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠাইছে। দেখবে দুনিয়াতে আসার পরে কে রবকে মানে আর কে রবকে মানে না, এটা আল্লাহ যাচাই করবে। এই জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। এই জন্য দুনিয়ার এই জিন্দেগিতে যারা রবকে সন্তুষ্ট করবে, তাদের মতো সফল, তাদের মতো সাকসেস, তাদের মতো দামি, আল্লাহর কসম, আর কেউ হতে পারে না। দুনিয়াতে বড় সম্পদওয়ালা হতে পারে, বড় বংশের হতে পারে, বড় পাওয়ারফুল হতে পারে, শক্তিধর হতে পারে, কিন্তু আল্লাহর কসম করে বলি রে মুমিন, এই জমিনের ভিতরে যারা তার রবকে আপন বানাইছে, জমিনের ভিতরে যারা তার রবকে নিজের করে বানাইতে পারছে, তাদের মতো দামি আর কেউ হতে পারবে না। বহু শক্তিধররা দুনিয়াতে চলছিল, এখন নাই। তাদের নাম নেওয়ার মতো দুনিয়াতে কেউ নাই। আর অনেক দুর্বলরাই দুনিয়ায় আসছিল, দুনিয়াদারি তেমন করতে পারে নাই, কিন্তু রবকে আপন বানাইছে, তাদের নাম এখনো আছে, অতীতেও ছিল, কিয়ামতের আগ পর্যন্ত তাদের নামে জমিনে থাকবে কি থাকবে না? আল্লাহর রাসূলের সাহাবী ছিলেন বেলাল, বহুত সুন্দর ছিলেন, সুন্দর ভালো বংশের ছিলেন। মক্কায় বাড়ি না,
আফ্রিকার জঙ্গলে বাড়ি ছিল বিলালের, ওইখান থেকে মক্কা আসছে, নবীরে মোহাব্বত করছে, নবীরে আপন বানাইছে, আল্লাহর জন্য নিজের জীবনটারে বিলায় দিছে। বিলাল কেমন দামি আমার রব বানায় দিছে। নবী বলেন আমার আগে আল্লাহ বিলালকে জান্নাত দান করবেন। আহ কি বুঝলেন, কি বুঝলেন? অথচ বেলালের বড় মালিক ছিল মক্কাতে, তার নাম কেউ নেওয়ার আসেনি? আছে? বেলালের মালিকের নাম জানেন? বেলালের নাম জানেন না? ওই মালিক তো কোটিপতি ছিল, সম্পদ বলা ছিল, পাওয়ারফুল, মক্কায় বাড়ি ছিল, নাম জানেন না? বেলালের নাম জানেন কেন? এই জন্যই জানেন যে বেলাল তার রবকে আপন বানাইছে, ওই রব বেলালের নামটা দুনিয়ায় বিস্তার করে দিচ্ছে। সুবহান।